ধানমন্ডি ৩২ নম্বর রক্তচক্ষু উন্মোচিত হলো, যা দেখলে বিশ্বাস হবে না। ধ্বংসের এক ভয়ঙ্কর দৃশ্য। ধানমন্ডি ৩২ নম্বরের সেদিনের ঘটনাগুলো আপনার মনে অন্ধকার আঁকা ছায়া ফেলবে। কিভাবে এই বিশাল ৬ তলা ভবনটি ভেঙে পড়ছে, আর এর সাথে হাজার হাজার মানুষের ঢল। আপনি ভাবতেও পারবেন না যে এমন কিছু ঘটবে যেখানে এক মুহূর্তে পুরো এলাকা হয়ে ওঠে তুমুল উত্তেজনা এবং দাঙ্গার এলাকা। বৃহস্পতিবার ৬ই ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভাঙা হচ্ছিল, কিন্তু ঘটনাটি ছিল কিছুটা অস্বাভাবিক। একদিকে জাদুঘরের ভেতর সবকিছু ধ্বংস হচ্ছিল, অন্যদিকে শত শত মানুষ ভেতরে প্রবেশ করে যা পাচ্ছে তা নিয়েই দ্রুত চলে যাচ্ছিল। বইয়ের কার্টন, লোহা, কাঠ, স্টিল সবই যেন একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে সংগ্রহ করছে। আর এই বইগুলো একটার পর একটা বের হয়ে আসছে, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, জাতির জনক ও শেখ রাসেল ইত্যাদি। কি ভয়াবহ! এইসব মূল্যবান বইগুলো যেন একের পর এক হাতছাড়া হচ্ছে, আর কেউ একে অপরকে ঠেলে এগিয়ে যাচ্ছে। এমন কি অবস্থা, যে কোনো মুহূর্তে যে কিছু ঘটবে তা কেউই আন্দাজ করতে পারছিল না। কত মানুষকে দেখেছেন আপনি স্টিলের কাঠামো নিয়ে চলে যেতে? হ্যাঁ, আল আমিন নামক একজন ব্যক্তি স্টিলের কাঠামো নিয়ে সোজা এগিয়ে চলছিল। তার মুখে শুধু একটি কথা, সব বিক্রি করে দিমু। তারপর মুরগি কিনে খামু, গরু মাংস কিনে খামু, আর কিছুই না। তবে এই ধ্বংসযজ্ঞের গল্প এখানেই শেষ হয়নি। যেদিন এই ঘটনাগুলো ঘটছিল সেদিন রাতে এক অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল। রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরের ছাত্র জনতার একটি বিশাল মিছিল ঢুকে পড়ে। তারপর মুহূর্তেই উত্তেজনা এতটাই বেড়ে যায় যে পুরো এলাকায় যেন এক আগুনের সুনামি বয়ে যায়। রাত ১০টার সময় এই ক্ষুব্ধ জনতা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এলাকা পুরো লোকারণ্য হয়ে যায়, এমন পরিস্থিতি তৈরি হয় যা আগে কেউ কখনো কল্পনাও করেনি। এই অবস্থা কাটিয়ে রাত ১১টার দিকে বাড়িটি ভাঙার জন্য প্রথমে ক্রেন আনা হয়। কিন্তু তাও যথেষ্ট হয়নি। এরপর আনা হয় এক্সকাভেটর, যেন এক অবিশ্বাস্য যুদ্ধযন্ত্র। ধানমন্ডি ৩২ নম্বরের ইতিহাসে এ যেন এক কালো অধ্যায়। এখনো সেখানে হাজার হাজার মানুষের ভিড়। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ রাস্তায় চিৎকার করছে, আর কেউ দুর্ভোগের মধ্যে আছড়ে পড়ছে। পুরো এলাকা যেন এক যুদ্ধক্ষেত্র, যেখানে শ্বাসরুদ্ধকর উত্তেজনা আর কাঁপানো ভয় মানুষের মুখে ঝলকানি হচ্ছে। তবে প্রশ্ন উঠছে, এই ঘটনা কি থামানো যাবে? কেন এমন এক অরাজকতা ছড়িয়ে পড়ছে? এরপরের ঘটনা কি হবে? এই পরিস্থিতি কি কখনো শান্ত হবে? আপনি বিশ্বাস করতে পারবেন না, কিন্তু সবকিছুই ঘটছে সামনে, আর সেখানেই ঝলকানি হয়ে উঠছে এক ভয়ঙ্কর উত্তেজনাপূর্ণ দৃশ্য।